নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। এখানে আমি বেশ কিছুটা কাপড় নিয়ে নিয়েছি। এখানে কাপড়ের লেন্থ আমি রেখেছি 10 ইঞ্চি, আর এর চওড়াটা আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি। একইভাবে আমরা উপরের দিকেও 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব। এবার এই দুটো পয়েন্টকে আমরা চকের সাহায্যে টেনে নেব। এবার চক মার্ক করা এই টুকরোটাকে আমরা কেটে নেব। একই রকমভাবে আমাদেরকে আরও একটা টুকরো কাটতে হবে, তাই আমি এই টুকরোটাকে বসিয়েই আর একটা টুকরো কাটবো। দুটো টুকরো আমাদের এখানে কাটা হয়ে গেছে। দেখো দেখতে এরকম লাগবে। এবার দুটো টুকরোকে আমাদের একটার উপরে আর একটাকে রাখতে হবে, এভাবে দুটো যেন মুখোমুখি থাকে, ভালো করে বুঝে নেবে। এবার ঠিক কোথায় কোথায় আমরা সেলাই করব, কোথায় কোথায় আমরা সেলাই করব না সেটা চকমার্ক করে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এবার নিচের দিকেও আমরা 2.5 ইঞ্চিতে আরেকটা মার্ক করব। এবার আমি তোমাদের চকমার্ক করে টেনে দেখাচ্ছি ঠিক কতটুকু আমরা স্টিচ করব। যেইটুকু চক দিয়ে টানছি সেইটুকুই আমরা স্টিচ করব, যেইটুকু টানছি না সেটুকু কিন্তু আমাদের ফাঁকা রাখতে হবে। ঠিক এইভাবেই আমরা স্টিচটা করব, যেভাবে দেখতে পাচ্ছ তোমরা। এইটুকু ফাঁকা রাখবো, মিডলটুকু, আর উপরটুকু আর নিচেটুকুকে আমাদের স্টিচ করতে হবে। দেখো আমার এখানে স্টিচ করা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারবে। এবার মিডলটুকু ফাঁকা রাখার ফলে আমাদের কাপড়টাকে কীরকম দেখাবে সেটা আমি তোমাদেরকে এভাবে উল্টো করে নিয়ে দেখাচ্ছি কাপড়টাকে। আর সামনের দিক থেকে জিনিসটাকে এরকম দেখতে লাগবে। এবার পেছন দিকে যেভাবে আমি কাপড়টা দুদিকে সরিয়ে দিয়েছি, এভাবে সরিয়ে দিয়ে দুপাশে এভাবে একটা স্টিচ দিয়ে নেবে। স্টিচটা এমনভাবে ধরে ধরে দিতে হবে যাতে এই মিডলে যে ফাঁকা অংশটা তোমরা দেখছো সেটা যেন ফাঁকা ঠিকঠাক করে থাকে। এবার স্টিচটা আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। দেখো ঠিক এইরকম দেখতে লাগবে সামনের দিকে আর পেছনের দিকে। এবার আমরা কি করব, এর দুটো ধার যে ফাঁকা রয়েছে এই দুটো ধারকে আমরা এখানে ফোল্ড করে নেব। যেমনভাবে আমরা ফোল্ড করি ঠিক সেভাবে। এই একটা সাইড আমার ফোল্ড করা হয়ে গেছে, আর এই সাইডটাও আমাদের এখানে ফোল্ড করতে হবে। ফোল্ড করা কমপ্লিট। এর এখনও কিছু কাজ বাকি আছে, এটা আমি পরে দেখাচ্ছি। আগে এখানে আমরা আরেকটা টুকরো কেটে নেব, যেটা দিয়ে আমরা জামাটার ঘেরটা বানাবো। এর লেন্থ আমি এখানে নিয়েছি 30 ইঞ্চি। তো এখান থেকে টোটাল 30 ইঞ্চিতে মাপ নিয়ে আমি একটা ভাঁজ করে নেব, যেমনটা আমি সাধারণত করে থাকি। টোটাল লেন্থটা নিয়ে এখানে একটা ভাঁজ করব, করে এই ভাঁজ অনুযায়ী কাটবো। দেখো আমরা চাইলে চকমার্ক অনুযায়ীও কাটতে পারি, আমি এখানে ভাঁজ করে কাটি কারণ আমার ইজি হয়। এবার এই টোটাল লেন্থটা আমাদের 30 ইঞ্চি নেওয়ার পর এখানে আমরা চওড়াটা নেব 3 ইঞ্চি। সো চক দিয়ে এখানে আমরা 3 ইঞ্চিতে একটা মার্ক করব। একইভাবে একদম উপরের দিকে 3 ইঞ্চিতে একটা মার্ক করব, আর এই পয়েন্ট দুটোকে আমরা এখানে জুড়ে দেব। এবার এই চক মার্ক অনুযায়ী আমাদের কাপড়টাকে কেটে নিতে হবে। কাপড়টার কালারটা খুব ঘন হওয়ার জন্য আমার চক মার্কটা এখানে বোঝা যাচ্ছে না, বাট আই উইশ তোমরা বুঝে নিচ্ছ ঠিকঠাক করে, আমি বোঝাতে পারছি আই উইশ। এবার এর যে কোনো একটা ধারকে এভাবে আমাদেরকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেলে এখানে আমার কাছে একটা হোয়াইট কালারের জড়ি আছে, যেটা আমি এর আগেও ইউজ করেছি। তো এই হোয়াইট কালারটা যেহেতু এর সাথে খুব ভালো যায়, তো আমি এখানটাতে এটাকে ইউজ করব। জাস্ট সামান্য একটু ওপরে, একদম নিচে দেবে না, একটু ওপরে লাগাবে। তোমরা তোমাদের কালার অনুযায়ী কিনে নেবে জড়ি। এবার এই দুটো ধারকে আমাদেরকে এখানে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেছে। এবার আমাদের টোটাল কাপড়টাকে কুচি করতে হবে। কুচি করে আমাদেরকে এখানে টোটাল 6 ইঞ্চিতে আনতে হবে। ফিতে দিয়ে মেপে দেখাবো, টোটাল 6 ইঞ্চিতে আনবে। কুচিটা ছোট বড় তোমরা যেমনভাবে খুশি করতে পারো, বাট 6 ইঞ্চিতে আমাদেরকে আনতে হবে। এখানে আমার টোটাল কুচিটা করা কমপ্লিট হয়ে গেছে পুরো কাপড়টার। মেপে দেখাচ্ছি তোমাদেরকে আমি এখানে। দেখো টোটাল 6 ইঞ্চি আমার এখানে আছে। এবার কিছুক্ষণ আগে যে টুকরোটা আমরা সেলাই করেছি এটার ক্ষেত্রে আমরা এই জড়িটা ইউজ করব। কোন দিকে ইউজ করবে জড়িটা, যেদিকে ফাঁকা অংশটার ঠিক একটুখানি আগে অল্প জায়গা আছে ঠিক সেইখানটাতে। জড়িটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাটবে। এটা আমি আমার পছন্দ অনুযায়ী বসাচ্ছি, খুব অল্প করে বসাচ্ছি, কিন্তু জড়িটা বসা টোটালি তোমাদের নিজেদের উপর ডিপেন্ডেন্ট, যেটুকু তোমরা বসাতে চাও।
দেখো আমি এই পাশে একটা টুকরো বসিয়েছি আর এই পাশে ঠিক ঘুরিয়ে আর একটা টুকরো বসাবো, বাট এখানে মাপ অনুযায়ী কেটে নিলাম। অলওয়েজ একটু করে বেশি কাটতে হয়, কারণ আমরা যেহেতু এখানে এইভাবে বসিয়ে স্টিচটা করছি, নাহলে আমাদের সমস্যা হবে। মিডলে যে কাটা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক কাটা জায়গাটার নিচে যেটা অল্প জায়গা, ভুল করেও কিন্তু বেশি জায়গার দিকে তোমরা জড়িটা আবার বসাতে যেও না, নিচে যে অল্প জায়গাটা সেখানে বসাবো। এবার যে লম্বা জায়গাটা তার একদম নিচের দিকে আমরা এসে এটাকে এইভাবে বসাবো না, ঠিক ঘুরিয়ে এইভাবে কুচিটাকে বসাবো। উল্টো করে বসাতে হবে কুচিটাকে, একটু খেয়াল করে নেবে উল্টো করে, এটা কিন্তু খুব মেন পার্ট বলতে পারো। এবার এটাকে আমরা এইভাবে উল্টো করে ধরবো, ধরে এখানে একটা স্টিচ দিয়ে নেব যাতে এটার সাথে এটা জুড়ে যায়। জোড়া হয়ে গেছে। সোজা করলে জিনিসটাকে কেমন দেখতে লাগবে দেখো, এরকম দেখতে লাগবে। এবার এর জন্যই সামনের দিকটার জন্য আমরা এখানে একটা পটি কাটবো। পটিটাকে তোমরা কোমর পটিও বলতে পারো, যার মধ্যে দিয়ে আমরা দড়ি ভরবো। তো এখানে আমি এর চওড়াটা নিয়েছি 2.5 ইঞ্চি, আর লেন্থ নেব অবভিয়াসলি 7 ইঞ্চি, যেহেতু আমাদের কোমরের দিকটা 6 ইঞ্চি আছে, আর উপরের দিকটা এখানে 2.5 ইঞ্চি নিয়ে টোটালটাকে এভাবে মার্ক করে আমরা কেটে নেব। টুকরোটা কাটা হয়ে গেছে। এবারে দুটো ধার, ছোট ছোট যে দুটো ধার আছে সেই দুটোকে আগে স্টিচ করে নেব। স্টিচ করা হয়ে গেছে। এবার আমরা কি করব, এটার যে উল্টো দিকটা, মনে করে উল্টো দিকে, কিন্তু উল্টোর ওপর দুটোই কিন্তু উল্টো আছে, তার উপর এটাকে উল্টোভাবে বসিয়ে, এটাকে উল্টোভাবে বসাতে হবে, বসিয়ে একটা স্টিচ দিয়ে নেব। দেখো একটা স্টিচ দেওয়া হয়ে গেছে। এবার সোজা করব জিনিসটাকে, সোজা করে পেছনের দিকে কাপড়টাকে এবার সামনের দিকে এভাবে নিয়ে আসব, এনে ফোল্ড করে এর উপরে এভাবে বসিয়ে দিতে হবে। আই থিঙ্ক তোমরা কোমরপটি অনেকেই লাগাতে পারো, তো এটা কষ্ট হবে না। দেখো লাগানো হয়ে গেছে। এবারে এর ভেতর দিয়ে আমি এতটুকুই জায়গা রেখেছি যাতে তার মধ্যে দিয়ে আমি একটা দড়ি গলাতে পারি, মানে একটা দড়ি যেন ইজিলি এর মধ্যে দিয়ে চলে যেতে পারে। এবারে নিচটা দেখো আমি এভাবে ফোল্ড করে নিয়েছি, নাহলে একটা মুখ খোলা থাকবে। এবার দড়িটা আমরা বানিয়ে নেব। আমাদের ওই পার্টটার কাজ টোটালি শেষ, শুধুমাত্র এই দড়িটুকুই আমাদের বাকি রয়েছে। দড়িটা আমি আগেও বানানো দেখিয়েছি, বাট তাও বলবো তোমরা যেভাবে দড়ি বানাতে পারো সেভাবেই বানাতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এইভাবেই দড়ি বানাতে হবে, বাট এটার ইজি ওয়ে, সবাই এইভাবেই বানায়। তো একটা সেফটি পিনের সাহায্যে আমি এই দড়িটাকে এবার এর মধ্যে দিয়ে ভরে দেবো। তো আমাদের জামাটা ফুল রেডি হয়ে গেছে। এবার আমরা টুপিটা বানাবো। তার জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি যার লেন্থ আমি এখানে রাখবো 6 ইঞ্চি। 6 নম্বর গোপালের জন্য কিন্তু 6 ইঞ্চি থেকে একটুও বেশি নেবে না, ভুলেও নয়। এবারে চওড়াটা আমরা এখানে রাখবো আর 2 ইঞ্চি। এবার এখানে 2 ইঞ্চিতে মার্ক করা হয়ে গেছে। একইভাবে আমরা নিচের দিকেও 2 ইঞ্চিতে একটা মার্ক করব, দিয়ে পয়েন্ট দুটোকে এভাবে জুড়ে নেব আর টুকরোটাকে মার্ক অনুযায়ী কেটে নেব। এবার এই টুকরোটাকে আমাদেরকে কি করতে হবে, এখানে সাইডে রাখবো। রেখে আমি এখানে একটা কুচি করে রেখেছি, দেখো আগের থেকে। কুচিটা আমি অনেকবার আগেও দেখেছি, ওর জন্য আর এবার দেখালাম না, শুধু এর লেন্থটা তোমরা দেখে নাও। 1.5 ইঞ্চি এর চওড়াটা রেখেছি, আর এর টোটাল লেন্থ আমি এখানে রেখেছি কুচি করার পর 6 ইঞ্চি। বাস এইটুকুই তোমাদেরকে বানাতে হবে। আই থিঙ্ক তোমরা বানিয়ে নেবে। এবারে যে টুকরোটা আমরা কাটলাম তার সাথে এটাকে আমরা জুড়ে নেব। জোড়া হয়ে গেছে, দেখো ঠিক এরকম দেখতে লাগবে। এবার এটাকে এইভাবে মিডলে ভাঁজ করে নিয়ে সাইডে একটা স্টিচ করে নেব। ফার্স্টে স্টিচ দেওয়া হয়ে গেলে যেন জিনিসটা এরকম ঠিক গোল গোল দেখতে লাগবে। তো এইভাবে মিডলে আমরা আঙুলটা ভরে নেব। ভরে নিয়ে এভাবে সূচের সাহায্যে উপরের দিকটা যেভাবে আমি করছি, যেভাবে স্টিচটা দিচ্ছি ঠিক সেভাবেই তোমরা কিন্তু স্টিচটা পুরোটাকে ঘিরে এভাবে স্টিচটা দিয়ে নেবে। স্টিচটা কমপ্লিট পুরোটাতে দেওয়া হয়ে গেলে তোমরা জাস্ট একটা টানবে, সুতোটাকে টানবে, আর দেখো এখানে একটা কোচ পড়ে যাবে নিজের থেকে। এবার এর চারিধারে সুতোটাকে এভাবে ঘিরে আমরা গিট দিয়ে নেব। খুব ইজিলি টুপিটা বানানো হয়ে যাবে আর দেখতে খুবই ভালো লাগবে। সবথেকে বড় কথা হচ্ছে এইটা খুব সিম্পল আর সহজ পদ্ধতি। এবার সুতোটাকে কেটে নেওয়ার পর আমি তোমাদের এটাকে সোজা করে দেখাচ্ছি। দেখো টুপিটা একদম ফুললি রেডি। সো গরমের মধ্যে একদম পারফেক্ট টুপি বলতে পারো। সো তোমরাও তোমাদের গোপালকে এইরকম সুন্দর একটা ড্রেস বানিয়ে দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
থ্যাংকস ফর ওয়াচিং।